সালাতটা আমরা কেন আদায় করব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা হচ্ছে, যেই ব্যক্তির জীবনে সালাত নেই এই ব্যক্তির নাম আর মুসলিমের মধ্যে নেই। স্পষ্ট কথা। যদিও এই কথাগুলো হজম করার শক্তি অনেকের মধ্যে নেই, অনেকে এই কথাগুলো হজম করতে পারে না, যার ফলশ্রুতিতে উল্টা কথা বলে যে নামাজ না পড়লেও তোমাদের যে ঈমান আমাদের মজবুত আছে, ঈমান চূড়ান্ত আছে, এমন কথাবার্তাও বলে এই সমস্ত অসভ্য বেনামাজিগুলো। নামাজ তো পড়েই না এক্ষেত্রে, দ্বিতীয়ত আবার তাকওয়া বিরোধী কথা বলে যে নামাজ না পড়লেও ঈমান মজবুত আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা হচ্ছে, যেই ব্যক্তির জীবনে সালাত নেই এই ব্যক্তির স্থান ইসলামের মধ্যে নেই। অর্থাৎ রাসূল বলছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে বিষয়গুলো একেবারে স্পষ্ট আমাদের সামনে বা প্রতিনিয়তই আমরা শুনে যাই। এখন বিষয় হচ্ছে সালাত আমরা কেন পড়ব, কেন আমরা সালাত পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি তার সালাতের হেফাজত করবে। আল্লাহ নবী কিন্তু এখানে বলেন নাই যে ব্যক্তি নামাজ পড়বে। নামাজ পড়া এক বিষয় আর নামাজের হেফাজত করা আরেক বিষয়। কোরআন এবং হাদিসে যত জায়গায় সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সফলতা দান করবেন এই বিষয়বস্তু নির্ধারণ করেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বক্তব্য হচ্ছে যেই ব্যক্তি সালাতের হেফাজত করবে, অর্থাৎ সালাতটাকে বিনয় নম্রতার সাথে পড়বে। আর কোনো ব্যক্তি যদি সালাত পড়েই জান্নাতে চলে যেত তাহলে আল্লাহর অন্তত এই আয়াত নাজিলের কোনো প্রয়োজন ছিল না। সেটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি ব্যক্তির জন্য দুর্ভোগ। আচ্ছা বলে তো মুসল্লি কাকে বলা হয়? শুক্রবারে যে সালাত আদায় করে একে মুসল্লি বলে? ঈদের দিনে যে সালাত আদায় করে একে মুসল্লি বলে? 5 ওয়াক্ত সালাত আবার জামাতের সাথে যেই ব্যক্তি আদায় করে একে মুসল্লি বলে। আর মুসল্লিদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি ব্যক্তিদের জন্য দুর্ভোগ। তারা কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই ব্যক্তি তার সালাতটাকে নিজের খেয়াল খুশি অনুযায়ী মন মর্জি মতো পড়ে, বিনয় নম্রতা নেই যার সালাতের মধ্যে, সালাতের ক্ষেত্রে গাফেল, উদাসীন অবস্থায় সালাত আদায় করে। সালাত পড়ে কিন্তু গাফেল অবস্থায়, সালাত পড়ে বিনয় নম্রতা নেই, সালাত পড়ে আল্লাহ ভীরুতা নেই, সালাত পড়ে মানুষকে দেখানোর জন্য। এই সালাত যারা পড়বে এই সালাতের মাধ্যমেও তারা সফলতা পাবে না, বরঞ্চ সালাতের মাধ্যমে সফলতা কেবল তারাই পাবে। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত ব্যক্তিরা তাদের সালাতের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র। হয়তো আমাদের মধ্যে অনেকেই 10 বছর 20 বছর যাবত সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে যে বিনয় নম্রতা বলতে কিছু আছে এটা জানি না, বুঝিও না। সালাতে বিনয় নম্রতা কি এটা বুঝিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে তার পা মুবারক খুলে যেত, এটা কেন হতো? তিনি সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারত, সালাতের মাধ্যমে শান্তি পেত, কিন্তু সেই শান্তি আমরা পাই? বরঞ্চ আমাদের চরিত্র, আমাদের অবস্থা কি? যে আমরা ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা দেই, তখন কোনো ক্লান্তি অস্থিরতা আমাদের মধ্যে নেই। মসজিদে এসে 10 মিনিট সময় ব্যয় করে সালাত আদায় করব, আমাদের মধ্যে এত তাড়াহুড়া, এত অস্থিরতা, সুবহানাল্লাহ, এটা দেখা যায়। যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে মনে হয় আমি মসজিদে এসেছি, এই অবস্থা আমাদের দেখা যায়। যুবকদের অবস্থা কি? যে ঘন্টার পর ঘন্টা, একটানা 2 ঘন্টা 3 ঘন্টা মুভি দেখতেছে, তার মধ্যে ক্লান্তি নেই। অথচ মসজিদে আসছে যখন 10 মিনিট সময় সে এখানে দিতে পারে না। সবার শেষে আসতেছে এবং সবার আগে কিভাবে বের হওয়া যাবে এই প্রতিযোগিতায় লিপ্ত। এই হচ্ছে আমাদের অবস্থা। এরকম সালাত আদায়কারী যদি আমরা হই, আপনি জেনে রাখেন এই সালাতের মাধ্যমে আল্লাহ মুক্তি দিবেন না, নাজাত দিবেন না। সালাতের মাধ্যমে যারা বিনয়ী নম্রতা অর্জন করতে পেরেছে এদের এই সালাতের মাধ্যমে তারা মুক্তি পাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি তার সালাতকে যথারীতিভাবে হেফাজত করবে, তার মানে সালাতের ক্ষেত্রে বিনয় নম্রতা অবলম্বন করবে, একেবারে একনিষ্ঠতার সাথে আল্লাহ ভীরুতার সাথে সালাত আদায় করবে। কানাত লাহু নূর, তার এই সালাত কাল কিয়ামতের ময়দানে হবে নূর, মানে আলো, যেই আলো দিয়ে সে পথ চলতে পারবে কাল কিয়ামতের ময়দানে। কারণ কাল কিয়ামতের ময়দানটা হবে একেবারে গুটগুটে অন্ধকার। বিশেষ করে যারা বেনামাজি, সালাত পড়েনি, এদের কিয়ামত হবে একেবারে অন্ধকার অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কোরআনে জুড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জিকির শব্দ দ্বারা আল্লাহ এখানে সালাতকে বুঝিয়েছেন, যেটাও সূরা তাহার মধ্যেই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ফা'বুদনি, অতএব হে মূসা আপনি আমার ইবাদত করুন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং সালাতের মাধ্যমে আপনি আমার জিকির করুন।
সালাতের মাধ্যমে জিকির করুন। আর এই জিকির শব্দটি আল্লাহ এখানে বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানে সালাত থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, সালাত থেকে যেই ব্যক্তি বিমুখতা অবলম্বন করেছে, যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ এই ব্যক্তির জীবনটাকে দুনিয়াতে করে দিবেন সংকীর্ণময়, সংকুচিতময়, লাঞ্ছনাময়, কষ্টময়। তার জীবনের শান্তি, সুখ, সমৃদ্ধি আল্লাহ কেড়ে নেবেন। হয়তো এই ব্যক্তি দুনিয়াতে বিলাসবহুল জীবন যাপন করতে পারবে, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতে পারবে, আলিশান জীবন যাপন করতে পারবে, কিন্তু এই ব্যক্তির জীবনের যে শান্তি, তৃপ্তি, প্রশান্তি আল্লাহ এটা কেড়ে নেবেন সালাত আদায় না করার কারণে। ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি সালাত থেকে মুখ ফিরিয়ে নিবে, দুনিয়াতে আল্লাহ এই ব্যক্তির জীবন ব্যস্ততা দিয়ে, অশান্তি দিয়ে ভরপুর করে দিবেন, এই ব্যক্তির শান্তিকে কেড়ে নেবেন। এটা হচ্ছে দুনিয়ার জীবন একজন বেনামাজির, যে বেনামাজির দুনিয়ার জীবনে কোনো শান্তি পাবে না, অন্তরে প্রশান্তি পাবে না। পরকালের জীবন কেমন হবে? ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির দৃষ্টিশক্তিকে কেড়ে নেবেন, অন্ধ করে দিবেন তাকে। বেনামাজিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড় করাবেন। সে আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আপনি কেন আমাকে অন্ধ করলেন? আমি তো দুনিয়াতে চাক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, সবকিছুই দেখতে পেতাম, আজকে আপনি কেন আমাকে অন্ধ করলেন? আল্লাহর কাছে প্রশ্ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার নিকট কি আমি আল্লাহর এই আয়াতগুলো আসেনি? কোন হুজুর, কোন বক্তা, কোন ইমাম, কোন খতিব, কোন স্কলার তোমাকে এই আয়াতগুলো পড়ে শোনায়নি? তোমাকে বলেনি যে নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না? এই কথাগুলো কি তোমাদেরকে বলেনি? আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমাদের সামনে বলা হয়নি বারবার? আমরা কোনো ব্যক্তি সেদিন আল্লাহর কাছে অস্বীকার করতে পারবো? অস্বীকার করার কোনো ক্ষমতা নেই। আল্লাহর কাছে সেদিন বলবো যে না, ইয়া রব, আমাদেরকে তো বলা হতো, আমাদেরকে তো প্রতিনিয়তই আমাদের মসজিদের হুজুররা বলতো, সালাতের দিকে ডাকতো আমাদেরকে। আল্লাহ বলবেন তোমাদের চরিত্র দিয়ে কি বাস্তবায়ন করেছিলে? তোমাদেরকে ডাকতো, তোমাদেরকে সালাতের কথা বলতো, তোমরা কি করতে? তখন বলতে হবে যে আল্লাহ, আমরা তো বিমুখতা অবলম্বন করতাম, আমরা তো মুখ ফিরিয়ে নিয়েছিলাম, হুজুরদের কথাবার্তাকে ঠাট্টার ছল হিসাবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে চলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন দুনিয়ার জীবনটা যেইভাবে আমি আল্লাহর অবাধ্যাচরণ করে কাটিয়েছো, দুনিয়ার জীবনে যেইভাবে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে চলেছিলে, আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে চলেছিলে, আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। একজন বেনামাজির সাথে আল্লাহ এই আচরণ করবেন যে বেনামাজি সে আল্লাহর কাছে বলবে আল্লাহ কেন দৃষ্টিশক্তি কেড়ে নিলে? আল্লাহ বলবেন যে দুনিয়াতে তোমার দৃষ্টিশক্তি থাকা অবস্থায় তোমাকে সালাতের দিকে আহ্বান করা হতো, বলা হতো, যেইভাবে দুনিয়াতে আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা বলেন তো, কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির থেকে যদি আল্লাহ মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি তার প্রতি দয়া না করে, আল্লাহ যদি তার প্রতি করুণা না করে, এই ব্যক্তির বাঁচার উপায় আছে? আপনি জেনে রাখেন একটা কথা, আপনি দুনিয়ার জীবনে যদি আল্লাহর দেয়া প্রত্যেকটা হুকুম আহকামকে যথারীতিভাবে বাস্তবায়ন করেন, প্রত্যেকটা হুকুম আহকাম, কোন হুকুম আহকামের ক্ষেত্রে আপনি বিন্দুমাত্র ত্রুটি না করেন, এরপরেও আপনার রব যদি আপনার প্রতি কাল কিয়ামতের ময়দানে দয়াশীল না হয়, আপনার প্রতি করুণা না করে, আপনার বাঁচার উপায় নেই, আপনার মুক্তির উপায় নেই। মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে রবের দয়া। রব যদি আপনার প্রতি দয়া করে তাহলে আপনি বাঁচতে পারবেন। কেন? একটা হাদিস আপনি নিয়ে নেন যে কাল কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, তাকে জিজ্ঞাসিত করা হবে তুমি কি তোমার আমলের দ্বারা জান্নাত পেতে চাও, নাকি আমি আল্লাহর দয়ার মাধ্যমে নাজাত পেতে চাও? এই ব্যক্তি চিন্তা করবে যে আমি তো আমার 70 বছর জিন্দেগি কষ্ট করতে করতে আল্লাহর বন্দেগী গুলো করেছি, কাজেই আল্লাহ আমার কষ্টে অর্জিত এই বন্দেগী দিয়ে, ইবাদত দিয়ে নাজাত পেতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা এত দূর দিয়ে একটু হাঁটিয়ে নিয়ে আসো। ফেরেশতা যখন এই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের রাস্তা, দূরত্ব দেখেন 500 বছর, এত দূর দিয়ে হাঁটাতে নিয়ে যাবেন, এই ব্যক্তি পানির পিপাসায় এতটা পিপাসিত হবে, এতটা ক্লান্ত হবে, সে চিৎকার করে পানি পানি বলে চিৎকার শুরু করে দিবে। ফেরেশতা যখন তার সামনে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবেন, সে ফেরেশতার কাছে পানি চাইবে। ফেরেশতা বলবে তোমাকে পানি দিতে পারি, বিনিময় স্বরূপ তোমার এই কষ্টে অর্জিত 70 বছর জিন্দেগির আমলগুলো আমাকে দিয়ে দিতে হবে। এই ব্যক্তি এতটা ক্লান্ত, এতটা পিপাসিত হবে, সে তার এই কষ্টে অর্জিত 70 বছর জিন্দেগির আমলের কথা চিন্তা করবে না, এতটা ক্লান্ত হবে সে। তখন সে তার আমলগুলো দিয়ে দিবে বিনিময়
এক গ্লাস পানি ফেরেশতার কাছ থেকে নিয়ে নেবে। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে যে বান্দা, তোর এই কষ্টে অর্জিত 70 বছর 80 বছর জিন্দেগির আমল যদি এক গ্লাস পানি সমপরিমাণ হয়, তাহলে এই সামান্য আমল দিয়ে আমি আল্লাহর এত বড় সমহান জান্নাত তুমি কিভাবে নিতে চাও? বলেন তো, আমাদের এই আমল দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করা এটা সম্ভব? সম্ভব না। জান্নাত পেতে হলে আল্লাহর দয়া লাগবে, আল্লাহর করুণা লাগবে। কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি এটা যে বেনামাজির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বেনামাজির প্রতি কোনো করুণা করবেন না। এই ব্যক্তির জীবনে যত সৎকর্ম, যত ভালো আমল থাকুক না কেন, যদি বেনামাজি হয়, আপনার সমাজের সবচাইতে নম্র ভদ্র শ্রেষ্ঠ মানুষ যদি হয়, এরকম ব্যক্তি তো আমরা সমাজের মধ্যে দেখি যে সমাজের মধ্যে এমনও ব্যক্তি আছে সুদ খায় না, ঘুষ খায় না, মানুষকে গালি দেয় না, মানুষের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু এই ব্যক্তি নামাজও পড়ে না। আমরা বলি যে এই ব্যক্তি সমাজের মধ্যে ভালো ব্যক্তি, কিন্তু এই ব্যক্তি নামাজও পড়ে না। আপনি জেনে রাখেন, এর যত ভালো কাজ কর্ম আছে কোনো কিছুই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় যদি এই ব্যক্তি নামাজি না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া শুধুমাত্র করবেন নামাজি ব্যক্তির প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন, যেই ব্যক্তি তার সালাতকে যথারীতিভাবে হেফাজত করবে, তার জন্য এই সালাত, এই নামাজ হবে কিয়ামতের ময়দানে আলো। যেমন একজন বেনামাজির পরকালীন জীবনটা হবে অন্ধকার, তার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নেবেন। কিন্তু নামাজি ব্যক্তি যে দুনিয়াতে সালাতের যথারীতি হেফাজত করেছে, এই ব্যক্তিকে আল্লাহ এই সালাতের মাধ্যমে আলো দান করবেন, নূর দান করবেন, যেই নূরের ভিত্তিতে সে এই কিয়ামতের ময়দানে চলতে পারবে, ফুলসিরাত পার হতে পারবে। কিন্তু একজন বেনামাজি এটা পারবে না। বেনামাজির পরকাল হচ্ছে অন্ধকার। নামাজি ব্যক্তি পাবে নামাজের মাধ্যমে নূর মানে আলো, ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই ব্যক্তি পেয়ে যাবে বুরহান মানে দলিল, যেই দলিলের ভিত্তিতে সে আল্লাহর কাছে দাবি করবে যে আল্লাহ আমার কাছে দলিল, আমার কাছে প্রুফ, এভিডেন্স আছে, আমাকে তোমাকে জান্নাত দিতেই হবে। এটার ভিত্তিতে সে আল্লাহর কাছে জান্নাতের দাবি করতে পারবে যে আল্লাহ আমার কাছে প্রুফ আছে, আমি যে তোমার দাস ছিলাম দুনিয়াতে, তোমার বন্দেগী করেছি, কাজেই আল্লাহ আমার কাছে এভিডেন্স আছে, তুমি আমাকে নাজাত দাও। নামাজের ভিত্তিতে সে আল্লাহর কাছে এটা বলতে পারবে যে আল্লাহ আমার কাছে বুরহান আছে, দলিল আছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, অতঃপর তার এই নামাজ হয়ে যাবে নাজাতের উসিলা। নাজাত পাওয়ার জন্য এই নামাজ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রক্ষান্তরে আল্লাহ নবী বলেছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি তার সালাতকে হেফাজত করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথা বলেননি যেই ব্যক্তি নামাজ পড়েনি, যেই ব্যক্তি নামাজের হেফাজত করেনি। আমাদের মধ্যে এমনও নামাজি আছে যে নামাজের হেফাজত, বিনয় নম্রতা বলতে কিছুই বুঝি না, নামাজ পড়তে হয় তাই পড়ি। এরকম অসংখ্য ব্যক্তি আছে, অসংখ্য মুসল্লি আছে। এরকম নামাজ যদি আমরা হই, এই নামাজ আমাদেরকে মুক্তি দিতে পারবে না। আল্লাহ নবী বলছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি তার সালাতের হেফাজত করেনি দুনিয়ার জীবনে, তার মানে সালাত করেছে মানুষকে দেখানোর জন্য, সালাত করেছে সমাজে সম্মান হাসিল করার জন্য, সালাত আদায় করেছে মানুষ তাকে দেখলেই সালাম দিবে, বাহবা দিবে, সমাজে ভালো মানুষ বলবে, এরকম কোন উদ্দেশ্য নিয়ে সালাত আদায় করেছে, আল্লাহ নবী বলেছেন তার জন্য এই নামাজ কিয়ামতের ময়দানে আলো হবে না, দলিল হবে না, নাজাতের উসিলাও হবে না। বরঞ্চ আল্লাহ নবী বলেছেন, ইয়াউমাল কিয়ামাতি, এই ব্যক্তির কিয়ামত হবে, এই ব্যক্তির হাসর হবে, এই ব্যক্তির বিচার হবে মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফ, এই চারটা বিশিষ্ট কাফেরের সাথে। বেনামাজির হাসর হবে কার সাথে? কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। আরে যে কারণের নাম আপনি মুখে নিলে, ফেরাউনের নাম নিলে আপনি থুতু মারেন, যে এত জঘন্য আল্লাহর অবাধ্যাচরণকারী একজন ব্যক্তি ছিল, এত বড় জালেম ছিল, যার নাম নিলে আপনি থুতু মারেন, অবস্থা কি? এই ব্যক্তির সাথে একজন বেনামাজির হাসর হবে। আপনি নামাজ পড়ে ফেরাউন থেকে নিজেকে আলাদা করবেন যে ফেরাউনের চাইতে আমি ভালো আছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু অবস্থান একসাথে। একজন বেনামাজির অবস্থান কিন্তু একই সাথে, যে বেনামাজি এবং ফেরাউনের হাসর একই সাথে আল্লাহ করবেন। এই হচ্ছে অবস্থা। তাহলে যারা নামাজবিহীন জীবনযাপন করতেছেন, নামাজ কেন পড়তে হবে আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। নামাজ ছাড়া দুনিয়াতেও শান্তি নেই, পরকালীন জীবনে শান্তি নেই। দুনিয়াতেও শান্তি নেই, পরকালীন জীবনে শান্তি নেই। এবার আসেন, নামাজ কেন পড়বেন আপনি? আমাদের বাপ চাচা যারা আছে, বাপ দাদারা, এরা যদি মৃত্যুর পূর্বে আমাদেরকে কোনো ওসিয়ত করে যায়, আমাদেরকে যদি কোনো ওসিয়ত করে যায় যে আমি মারা যাওয়ার পরে বাইতুল নূর মসজিদে 10,000 টাকা দান করিস, সাদাকা করিস আমার নামে। আচ্ছা বলেন তো, এই শেষ ওসিয়তটুকু আমরা পূরণ করার চেষ্টা করি না? আমাদের সামর্থ্যের বাহিরে হলেও আমরা চেষ্টা করি সেটাকে
পূরণ করা। যদি আমাদের আর্থিক সচ্ছলতা নাও থাকে, চেষ্টা করি ঋণ করে হলেও বাপ দাদার সর্বশেষ ইচ্ছাটা পূরণ করি। আচ্ছা, বাপ দাদা আপনার কাছে এতটা প্রিয়, কিন্তু এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন ব্যক্তি যাকে যদি আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে এই সব কিছুর চাইতে তাকে বেশি ভালো না বাসেন, আপনি প্রকৃত মুসলমানই না, আপনি প্রকৃত ঈমানদারই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্তানি পরিবার পরিজন যারা আছে এই সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তাহলে আমাদের এই পৃথিবীতে যত ব্যক্তি আছে সব চাইতে শ্রেষ্ঠ ভালোবাসা পাওয়ার অধিকার হক যিনি রাখেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের সর্বশেষ ওসিয়তটুকু কি ছিল? আমাকে তো বলতে হবে না, আপনাদেরকে, আপনারাই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়তটুকু কি ছিল? তিনি বলে যাননি যে আসসালাত আসসালাত আসসালাত, উম্মতেরা সালাত ছেড়ে দিও না, কারণ সালাত যেই ব্যক্তি ছেড়ে দেয় এই ব্যক্তির স্থান আর ইসলামে থাকে না, এই ব্যক্তি আর মুসলিম থাকে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে বারবার তিনি জ্ঞান হারাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। তার যখনই হুঁশ ফিরতেছে, যখনই তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন, তখনই তার সর্বশেষ বা সর্বপ্রথম কথা ছিল যে ওরা কি সালাত আদায় করে নিয়েছে? আমার উম্মতেরা, আমার সাহাবীরা ওরা কি সালাত আদায় করে নিয়েছে? এটা ছিল রাসূলের সর্বপ্রথম বক্তব্য। তিনি জ্ঞান ফেরার পর বলেননি যে আমার পরিবার কোথায়, আমার মেয়ে সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার ধন দৌলত এগুলো কিভাবে কার জন্য রেখে যাব, এই কথা তিনি বলেননি। তার সর্বপ্রথম বক্তব্য হচ্ছে ওরা কি সালাত আদায় করে নিয়েছে? আপনি সালাত কেন পড়বেন না? কেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার একটু সুস্থতা বোধ করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, তিনি একটু সুস্থ হয়ে তিনি ইশারা করলেন। তার হাত নাড়াতে পারেন না, পা চলতে পারে না, জবান দিয়ে বলতে পারেন না, এতটা অসুস্থ ব্যক্তি। তিনি ইশারা করতেছেন চোখ দিয়ে, চোখের ইশারায় যে আমাকে মসজিদ নববীর দিকে নিয়ে যাও। দুইজন সাহাবীর কাঁধে ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে, এখনো আমার চোখে এই দৃশ্যটা ভাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইজন সাহাবীর কাঁধে ভর করে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূল যাচ্ছেন, তিনি হেঁটে যেতে পারছেন না, যেখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুইটা পা জমিনের সাথে হেঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে রেখা, সেখানে দাগ লেগে যাচ্ছে। রাসূলকে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি এতটা অসুস্থ, এতটা মর্মান্তিক অবস্থায় ছিল। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে জীবনের সর্বশেষ সালাত তিনি আদায় করলেন। আচ্ছা বলেন তো, এটাই তো আমাদের রাসূলের আদর্শ, তাই না? এটাই আমাদের রাসূলের আদর্শ না? আমার কথা হচ্ছে, এটা যদি আমাদের রাসূলের আদর্শ হয়, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে এটাই আদর্শ হয়, তাহলে কোনো বেনামাজি মৃত্যুর পরে যে ব্যক্তি নামাজবিহীন দুনিয়াতে জীবন যাপন করেছে এই ব্যক্তির জানাজা কোনো মসজিদের ইমাম বা কেউ পড়বে এই অধিকার কোনো ব্যক্তিরই নেই, কোনো মসজিদের হুজুরের তো নেই, কোনো ব্যক্তিরই নেই। কারণ একজন বেনামাজি সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে যার জীবনের আগের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিয়েছে, যার কোনো গুনাহই নেই, যিনি ছিলেন মাসুম, এই ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে যখন চলতে পারেন না, বলতে পারেন না, হাত নড়ে না, শরীর চলে না, এই অবস্থাতেও আল্লাহ চাইলে তাকে সালাতটা মাফ করে দিতে পারতো না? আল্লাহ কি তার জন্য এই সালাতটা তখন মাফ করে দিয়েছিল? তার জন্য এই মুহূর্তে আল্লাহ সালাত মাফ করে দেয়। তার মানে আল্লাহ এই দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের জন্য এইভাবে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হাত হয়তো চলবে না, পা হয়তো চলবে না, একেবারে প্যারালাইসিস হয়ে যাবে, এই মুহূর্তেও সালাত বাদ দিবে, এটা কোনো মুসলিমের আদর্শ বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ এটাই বুঝিয়েছেন, এটাই আল্লাহ বুঝিয়েছেন। এরপরে আমরা কি করি যে একজন বেনামাজি মারা যাওয়ার পরেও তার জানাজাও তো পড়ি, জানাজা পড়ার পর যখন কবরস্থ করি তখন আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা তোমাকে রাসূলের মিল্লাতের উপর দাফন করে গেলাম। আচ্ছা বলেন তো, এই ব্যক্তি রাসূলের মিল্লাতের উপর ছিল দুনিয়াতে?
রাসূলের মিল্লাত কি, রাসূলের আদর্শ বৈশিষ্ট্য কি? যে তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যখন তার হাত চলে না, পা চলে না, এই মুহূর্তেও তিনি সালাত বাদ দেননি। এটা ছিল আমাদের রাসূলের আদর্শ, এটা ছিল তার বৈশিষ্ট্য। আর এটা যদি সত্যিকার অর্থে মুহাম্মদের বৈশিষ্ট্য হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শ যদি এটাই হয়ে থাকে, তাহলে পৃথিবীতে কোনো হুজুরের এই অধিকারই নেই, কোনো ব্যক্তির এই অধিকারই নেই, সে কোনো বেনামাজি মৃত্যুর পরে কবরস্থ যখন করা হবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আমরা তোমাকে রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম। বলেন তো এই ব্যক্তিকে রাসূলের মিল্লাতের উপর ছিল দুনিয়াতে? এই ব্যক্তি রাসূলের মিল্লাতের উপরে দুনিয়াতেই ছিল না, মৃত্যুর পরে আপনি এই কথা কিভাবে বলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যক্তির জন্য আপনারা পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ। কিভাবে এটা পড়েন? একজন বেনামাজি মৃত্যুর পরে এই কথা বলা যাবে? আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে ফিরে যাব। একজন বেনামাজি সে কি আল্লাহর ছিল? আল্লাহর জন্য দুনিয়াতে জীবন যাপন করেছে? সে তো আল্লাহর সবচাইতে বড় বিধানটাকে সে বাদ দিয়েছে, উপেক্ষা করে চলেছে। তো তার জন্য এই কথাও বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যেই বিষয় বলতেছিলাম যে সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবিদার হয়ে থাকেন, যদি দাবি করেন যে আপনি রাসূলের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাহলে সালাত বাদ দিয়ে আপনি জীবন যাপন করবেন, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আগেই হাউজে কাউসারের নিকট অবস্থান করব। কেন? আমার উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে পিপাসিত থাকবে, ক্লান্ত থাকবে। এই ক্লান্ত পিপাসিত উম্মতদেরকে যেন আমি পানি পান করাতে পারি, এজন্য আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকব। রাসূলের দয়া, রাসূলের ভালোবাসা দেখেন উম্মতের প্রতি, যে উম্মত পিপাসিত থাকবে বিধায় তিনি আগেই হাউজে কাউসারের নিকট উপস্থিত থাকবে। এমত অবস্থায় এক শ্রেণীর লোক দৌড়ে আসবে রাসূলের কাছ থেকে পানি পান করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করাতে যাবেন, ইতিমধ্যেই আল্লাহ একটা বাধা দিয়ে দিবেন, একটা দেয়াল, একটা আড়াল সৃষ্টি করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এদেরকে আজকে আমি পানি পান করাবো, এরা ক্লান্ত, আপনি বাধা দিয়েন না। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, মুহাম্মদ, যাদেরকে আপনি উম্মত দাবি করতেছেন, অনুসারী দাবি করতেছেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি যেই নীতির উপর, যেই শরীয়তের উপর, যেই আদর্শের উপর, যেই বৈশিষ্ট্যের উপর রেখে এসেছিলেন, তারা সেই বৈশিষ্ট্য থেকে পিছনের দিকে হেঁটেছিল। তার মানে আপনার আদর্শ বৈশিষ্ট্য থেকে বিমুখ হয়ে ভিন্ন দিকে তারা জীবন যাপন করেছিল। এই কথা শোনা মাত্রই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়ত থেকে, আমার আদর্শ থেকে পিছনের দিকে হেঁটেছিলে, পিছপা হয়েছিল, আজকে দূর হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন আপনাকে তাড়িয়ে দেয়, হাউজে কাউসার থেকে পানি পান না করায়, আপনার জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন? বলেন তো। কোন বেনামাজি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পানিও পান করতে পারবে না, হাউজে কাউসার থেকে সুপারিশও পাবে না। আর রাসূলের সুপারিশ যেই ব্যক্তি পাবে না, এই ব্যক্তির অবস্থান কোথায়? রাসূলের সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? অসম্ভব কথা। এই হচ্ছে বেনামাজির অবস্থা। নামাজ আপনি কেন পড়বেন না? কেন আপনি নামাজ পড়বেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানের বিচারটা খুবই সহজ। আমাদের হয়তো এরকম একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করে যে এত কোটি কোটি, শত শত, মিলিয়ন মিলিয়ন মানুষ, আল্লাহ এদের বিচার কিভাবে নেবেন? আল্লাহ তো বলেছেন তিনি খুব দ্রুত হিসাবকারী, খুব সহজভাবে হিসাব নেবেন। এত এত মানুষের হিসাবগুলো আল্লাহ কিভাবে নেবেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এক বক্তব্যের মাধ্যমে আল্লাহ হিসাবটাকে সহজ করে ফেলবেন। একটা বক্তব্য। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত হাসরবাসীকে একত্রিত করে তিনি বলবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়াতে যেই ব্যক্তি যার দাসত্ব করেছো, দুনিয়াতে যেই ব্যক্তি যার গোলামি করেছো, আজকে তার সাথে আলাদা হয়ে যাবে। এক বক্তব্যের মাধ্যমে আল্লাহ সমস্ত হাসরবাসীকে আলাদা আলাদা রূপে রূপান্তরিত করবেন, আলাদা আলাদা দলে দলে বিভক্ত করে ফেলবেন। মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। যে যার দাসত্ব করেছো, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ওই কোন সংগঠনের, কোন দলের, ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই দলেরই হোক, এগুলোর দাসত্ব করে থাকে, এই দলের পিছনেই তার জীবনটাকে ব্যয় করে সে তার সাথে আলাদা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি তার জীবনটাকে কোনো মাজার পূজার পিছনে কাটায়, সে সেদিন সেদিকে আলাদা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি দুনিয়াতে কোনো পীরের পূজা করে থাকে, পীরের সাথে আলাদা হয়ে যাবে। কোন ব্যক্তি খানকা পূজা করলে খানকার সাথে আলাদা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ইঁদুর, বাদর, পাথর, বটগাছ যাই বলেন না কেন, যে যার দাসত্ব করেছে দুনিয়াতে, তার সাথে আলাদা হয়ে যাবে। অতঃপর কাল কিয়ামতের ময়দানে একমাত্র দাঁড়িয়ে থাকবে যারা মুমিন বান্দা, দুনিয়াতে একমাত্র তার রবের ইবাদত করেছে, তারাই একমাত্র দাঁড়িয়ে থাকবে।
বাকি সবগুলোকে আল্লাহ এক বক্তব্যের মাধ্যমে বিভক্ত করে ফেলবেন, দলে দলে, এক বক্তব্যের মাধ্যমে। আর এই আল্লাহর বান্দা মুমিন ব্যক্তিদের সাথে আরেকটা শ্রেণী দাঁড়িয়ে থাকবে। তারা কারা জানেন? তারা হচ্ছে মুনাফিক। কারণ মুনাফিকরা তো ওই টুপি পাঞ্জাবি ভালো মানুষের রূপ ধারণ করেই দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু এদের অন্তরে ছিল কপটতা, অন্তরে ছিল ইসলাম বিদ্বেষী, কিন্তু দেখায় যে আমরা প্রকৃত অর্থে মুমিন, ভালো সুরতটাই মানুষের সামনে পেশ করে, কিন্তু প্রকৃত অর্থে এদের অন্তরে ছিল কপটতা, নিফাকি। তো এই মুনাফিকরাও সেদিন দাঁড়িয়ে থাকবে মুমিন ব্যক্তিদের সাথে, যে তারাও দুনিয়াতে আল্লাহকে সিজদা দিয়েছে। অতঃপর এই মুমিন এবং মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে আলাদা করবেন জানেন? হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তে ভিন্ন একটা রূপ নিয়ে তাদের সামনে আসবেন, ভিন্ন একটা রূপ নিয়ে আসার পর বলবেন যে আজকে তোমরা আমাকে সিজদা করো। এই মুনাফিকরা আল্লাহর এই ভিন্ন রূপ দেখে তারা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বেন। আর যারা মুমিন বান্দা দুনিয়াতে প্রকৃত অর্থেই আল্লাহকে সন্তুষ্টির জন্য সিজদা করেছে, তারা সেদিন দাঁড়িয়ে থাকবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কি ব্যাপার, তোমরা তোমাদের রবকে কেন সিজদা করতেছো না? তখন ওই সমস্ত মুমিন বান্দারা বলবে যে ইনি আমাদের রব নয়। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমাদের রবকে চিনার জন্য তোমাদের কাছে কোনো নিদর্শন আছে? তোমাদের কাছে কোনো উপায় আছে যেটার ভিত্তিতে তোমরা তোমাদের রবকে চিনতে পারবে? তখন মুমিন বান্দারা সেদিন বলবে, আমাদের রব আমাদেরকে জানিয়েছেন কাল কিয়ামতের ময়দানে তিনি তার চেহারাকে উন্মুক্ত করার আগে তিনি তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। সুবহানাল্লাহ, সেই কথাটা আল্লাহ কোরআনে জুড়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তার চেহারার আগে তিনি তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন। পায়ের গোছাকে উন্মুক্ত করার পর তিনি সেদিন ঘোষণা দিবেন যে আমি আল্লাহকে তোমরা সিজদা করো। যারা দুনিয়াতে আল্লাহকে একনিষ্ঠতার সাথে আল্লাহর ভয় নিয়ে জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রকৃত অর্থেই সিজদা করেছে দুনিয়াতে, সেদিন তারা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে সিজদা দেয়নি যারা বেনামাজি অবস্থায় জীবন যাপন করেছে, এরা যখনই তাদের রবকে সিজদা করতে যাবে, সিজদা দিতে যাবে, ইতিমধ্যেই আল্লাহ তাদের এই পিঠের দ্বারাকে এরকম সোজা করে দিবেন। তারা যখনই আল্লাহকে সিজদা দিতে যাবে তখনই তারা চিৎপটাং হয়ে পড়ে যাবে, তারা সিজদা দিতে পারবে না সেদিন তাদের রবকে। সেদিন আল্লাহ প্রুফ করে দিবেন, প্রমাণ করে দিবেন কারা দুনিয়াতে প্রকৃত অর্থেই আল্লাহ দাস ছিল, আল্লাহর বান্দা ছিল এবং কারা মুনাফিক ছিল। সেদিন আল্লাহ প্রুফ করে দিবেন। আমাদের অনেকের অন্তরে এরকম আছে যে নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, এই নিফাকি অন্তরে এই কপটতা নিয়ে, মুনাফিকি নিয়ে আপনি নামাজ পড়লেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবেন না, পারবেন না। বরঞ্চ আপনি যে নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, এই সালাতের নেকি তো আপনি পাবেনই না, বরঞ্চ কত বড় পাপাচার এটা দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এই ব্যক্তি শিরক করল, শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। যে শিরকের ব্যাপারে আমরা জানি শিরক হচ্ছে সবচাইতে বড় পাপাচার। এই ব্যক্তি তো এই সালাতের মাধ্যমে নেকি পাবেই না, নাজাত পাবেই না, বরঞ্চ শিরকের মতো পাপাচারে সে লিপ্ত হয়ে যাবে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সাদাকা সিয়াম পালন করে, এই ব্যক্তিও শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য সাদাকা করে, দান করে, বিভিন্ন জায়গায় ডোনেট করে, এই ব্যক্তিও শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। উদ্দেশ্য যদি সৎ না হয়, উদ্দেশ্য যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য না হয়, এই জন্য বুখারীতে সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নিয়তের ব্যাপারে, উদ্দেশ্যের ব্যাপারে। কারণ নিয়তটা যদি বিশুদ্ধ না হয়, সেই ইবাদত কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, কোন ইবাদতে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। আপনারা তো এই হাদিসগুলো জানেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে। 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু আমাদের দৃষ্টিতে ভালো ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে হুজুর ব্যক্তি, আলেম ব্যক্তি, যে হুজুর কি করতো, দুনিয়াতে মানুষকে দিন ধর্মের পথে রাখতো, আমাদের মতো মানুষকে পরকালমুখী করতো, পরকালের দিকে রাখতো, মানুষকে ধর্মের কথা শোনাতো। এই আলেমকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে দুনিয়াতে কি করেছো তুমি, এত এত নিয়ামত তোমাকে দান করেছিলাম, বিনিময় স্বরূপ কি করে এসেছো? সে বলবে যে আল্লাহ, আমি দুনিয়াতে দ্বীনের জ্ঞান অর্জন করেছি এবং মানুষকে এই দ্বীন শিক্ষা দিয়েছি, নিজে ধর্ম পালন করেছি এবং মানুষকে তোমার সন্তুষ্টির জন্য দ্বীনের পথে ডেকেছি। সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আচ্ছা বলেন তো, আমাদের অন্তরে যা আছে এটার খবর কে জানে? আমাদের রব কি জানেন আমাদের অন্তরের খবর? এই ব্যক্তি যখন বলবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছি, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক।
এজন্য তুমি মানুষকে দিন ধর্মের পথে ডাকতে, এজন্য তুমি গায়ে লম্বা জুব্বা পাঞ্জাবে আলখাল্লা পরিধান করে চলাফেরা করতে। মানুষ তোমাকে দেখলেই সালাম দিবে, মানুষ তোমাকে হুজুর হুজুর বলবে, মানুষ তোমাকে শায়েক বলবে, মানুষ তোমাকে জনপ্রিয় বক্তা হিসাবে চিনবে, ভাইরাল বক্তা হিসাবে চিনবে। এই যে তোমার অন্তরের যে কনসেপ্ট, চিন্তা ভাবনা ছিল, ধারণা ছিল, এটা তো দুনিয়াতে পেয়ে গিয়েছো তুমি। তুমি চাইতে মানুষ তোমাকে দেখলেই দূর থেকে সালাম দিক, মানুষ তোমাকে সালাম দিয়েছে দুনিয়াতে। তুমি চাইতে মানুষ দেখলেই তোমাকে শায়েক শায়েক বলে সম্বোধন করো, এটা দুনিয়াতে করেছে মানুষ। যেটা তুমি চাইতে সেটা তো পেয়ে গিয়েছো। আজকে আমার কাছে কিছুই নেই তোমার জন্য। ফেরেশতাদেরকে বলা হবে ইযহাব ইলান নার, ফেরেশতারা একে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন তো এই ব্যক্তি কি আমাদের দৃষ্টিতে খারাপ ব্যক্তি ছিল? আমাদের দৃষ্টিতে ভালো ব্যক্তি। বরঞ্চ মানুষের মধ্যে সবচাইতে ভালো হিসাবে আমরা আলেম ওলামাকেই দেখি, কিন্তু এই আলেম দিয়ে আল্লাহ পরকালীন জীবনে জাহান্নাম উদ্বোধন করবে। এর মধ্যে আরেক শ্রেণীর ব্যক্তি হচ্ছে দানবীর ব্যক্তি, যে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে বেড়াতো। তাকে যখন আল্লাহ প্রশ্ন করবে, এত এত টাকা পয়সা ধন দৌলত তোমাকে দিয়েছিলাম, বিনিময় স্বরূপ আমার জন্য কি করে এসেছো? সে বলবে যে আল্লাহ, আমি তো ওই বাইতুন নূর জামে মসজিদে 10 লাখ টাকা দিয়েছি, এই ছাদ ঢালাইয়ের সময় 5 লক্ষ টাকা দিয়েছি, অমুক এতিমখানায় আমি 10 লাখ টাকা দিয়েছি, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছি। কিন্তু অন্তরের খবর কে জানে বলেন তো? আল্লাহ। আল্লাহ বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যুক, তুমি প্রতারক, ধোঁকাবাজ, তুমি আমার সন্তুষ্টির জন্য এগুলো করনি, তুমি এজন্য দান করেছো অমুক মসজিদে অমুক মাদ্রাসায়। মানুষ তোমাকে দেখলেই দানবীর বলবে, মানুষ তোমাকে দেখলেই ভিন্ন আলাদা সম্মানের চোখে দেখবে, মানুষ তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, সমাজের মধ্যে তোমার ভালো একটা মান মর্যাদা স্ট্যাটাস অর্জন করতে পারবে। তোমার চাওয়া যেটা ছিল দুনিয়াতে সেটা পেয়ে গিয়েছো, আজকে কিছুই নেই। তুমি চাইতে মানুষ তোমাকে দানবীর বলুক, মানুষ তোমাকে আলাদা সম্মানের চোখে দেখো, তুমি সমাজের মধ্যে একটা নাম খ্যাতি অর্জন করো, সেগুলো তো পেয়ে গিয়েছো দুনিয়াতে। তোমার দুনিয়াতে নাম খ্যাতি অর্জন হয়েছিল, মানুষ দেখলে তোমাকে দানবীরও বলতো, মানুষ তোমাকে দেখলেই দূর থেকে সালাম দিত, তোমার বাড়িতে যাকাতের লাইন লাগাই দিত। যেটা চাইতে সেটা তুমি পেয়ে গিয়েছো, আজকে তোমার জন্য কিছুই নেই। ইযহাব ইলান নার, ফেরেশতারা এই ব্যক্তিকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে। আচ্ছা বলেন তো, দান সাদাকা করা, লাখ লাখ টাকা দান করা, এটা কি খারাপ কাজ? দান সাদাকা করা খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু লক্ষ লক্ষ টাকা দান করার পরেও এই ব্যক্তির অবস্থান জাহান্নামে কেন? নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে, নিয়তের মধ্যে ঝামেলা থাকার কারণে। এজন্য বুখারীতে সর্বপ্রথম হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর ডিপেন্ডেন্ট। যেই ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে, যেই নিয়ত নিয়ে সে কাজ করবে, তার কাজ সেদিকেই গণ্য হবে, সেদিকেই তার ইবাদতটা গণ্য হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। যদি কোনো ব্যক্তি তার দুনিয়ার এই জীবনটাকে আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে থাকে, আল্লাহ এবং রাসূলের জন্য ওয়াকফ করে দেয়, তাহলে তার হিজরত, তাহলে তার ইবাদত চাওয়া পাওয়া সেদিকেই গণ্য হবে। আর কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সুন্দর কোনো রমণীকে বিবাহ করার জন্য হিজরত করে, কোনো মেয়ের কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য হিজরত করে, কোনো মেয়ের সামনে নিজেকে ভালো কিছু প্রমাণ করার জন্য হিজরত করে, তাহলে তার ইবাদত, তার হিজরত সেদিকেই গণ্য হবে। তার নিয়ত বিভক্ত করে ফেলবে। নিয়ত যদি ঝামেলা থাকে তাহলে সেদিকেই গণ্য হবে। নিয়ত বিষয়টা হচ্ছে বীজের মতো, বীজ। এই জন্য বলা হয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। নাওয়া শব্দ হচ্ছে বীজ, যেটাকে বলা হয়, যেই কথাটা কোরআনে আছে ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। তো এই বীজ আপনি যখন নিচে রোপণ করেন, আচ্ছা মাটির নিচে যদি একটা আমের আটি আপনি রোপণ করেন, সেখান থেকে কি জাম গাছ বের হবে নাকি আম গাছ বের হবে? জাম গাছ বের হবে না, বের হবে না। আপনি যদি আমের আটি রোপণ করেন, সেখান থেকে আম গাছ বের হবে। আপনি যদি অন্তরে এমন কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করেন, তাহলে সেটার বাস্তব চিত্র আপনি কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। যেই উদ্দেশ্য নিয়ে আপনি যদি রবের সন্তুষ্টির জন্য করে থাকেন, তাহলে সেটার রেজাল্টও দেখতে পারবেন। আর যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে করে থাকেন, সেটার রেজাল্টও কাল কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন। তো যেটা বলছিলাম যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাবটা, বিচারটা খুব সহজভাবেই নেবেন। মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি', এক ঘোষণার মাধ্যমে। অতঃপর আল্লাহ সমস্ত হাসরবাসীকে বলবেন যে আজকে আমাকে সিজদা করো। শুধুমাত্র সেদিন আল্লাহকে সিজদা করতে সক্ষম হবে যারা দুনিয়াতে রবের সন্তুষ্টির জন্যই প্রকৃত অর্থে আল্লাহকে সিজদা করেছে, তারাই সেদিন তাদের রবকে সিজদা করতে পারবে। সেদিন প্রুফ হয়ে যাবে, সেদিন প্রমাণ হয়ে যাবে কারা প্রকৃত অর্থে মুসলিম, কারা প্রকৃত অর্থে মুসল্লি ছিল, আর কারা মুনাফিক ছিল। সেদিন প্রমাণ হয়ে যাবে, সেদিন আল্লাহ দেখিয়ে দিবেন
কার অন্তরে কি ছিল? যারা তার রবকে, রবের ভয়ে, রবের সন্তুষ্টি হাসিলের জন্য তার রবকে সিজদা করেছে, সেদিন তারা একমাত্র তার রবকে সিজদা করতে পারবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহকে সিজদা করতে পারবে, আল্লাহ এদেরকে জান্নাত দান করে দিবেন। আর যারা বেনামাজি, দেখেন বেনামাজির কথাই কিন্তু এখানে আসে নাই, বেনামাজির কথা কিন্তু এই হাদিসে আসেই নাই। যারা তার রবকে সিজদা করেনি তাদের কথা আসেই নাই, মুনাফিকের কথা এসেছে। কারণ মুনাফিক সালাত আদায় করে। আর মুনাফিকের অবস্থান কোথায় আপনারা তো জানেন ভালো করে, যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। একেবারে সর্বনিম্ন স্তরে কার জায়গা হবে? মুনাফিকের। আর এই মুনাফিক ব্যক্তিরাও কিন্তু সালাত আদায় করে। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি সে সালাত আদায় করার পরেও যদি তার অন্তরে একটু ঝামেলা থাকার কারণে মুনাফিক হয়, যারা সালাতই পড়েন না যুগের পর যুগ, দিনের পর দিন, তাদের নামটা কি হওয়া উচিত? এই কথাগুলো আসলে অনেকে হজম করতে পারে না। তো বেনামাজিদেরকে যখন এই কথাগুলি বলি, তারা এই হজম করতে পারে না এই কথাগুলি। একজন ব্যক্তি যদি নামাজ পড়া সত্ত্বেও সে মুনাফিক হয়, তার স্থান জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে হয়, তাহলে যারা যুগের পর যুগ, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর সালাত থেকে বিমুখ হয়ে জীবনযাপন করতেছে, এদের অবস্থান কোথায় হবে? এই হাদিসে এই বেনামাজির কথা আসেই নেই। কারণ বেনামাজি কোনো হিসাবই নেই, কোনো হিসাবে আল্লাহ নেবেন না। বিনা হিসাবে আল্লাহকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবে, বিনা হিসাবে। কারণ বেনামাজির চাইতে ঘাড় তেরা, ঘাউরা, তেরা লোক এই পৃথিবীতে কেউ নেই। বেনামাজির চাইতে ঘাড় তেরা লোক এই পৃথিবীতে কেউ নেই। আরে যেই ব্যক্তি তার এই ঘাড়টাকে তার রবের সামনে নোয়াতে পারে না, নিচু করতে পারে না, এর চাইতে বড় আবার ঘাড় তেরা হয়? এর চাইতে বড় আর ঘাড় তেরা পৃথিবীতে কেউ নেই, আর কেউ হতে পারে না। আপনারা তো অনেক সময় বলেন অমুককে কথা না শুনলেই ঘাড় তেরা। যেই ব্যক্তি তার রবের কথা শুনে না, এর চাইতে বড় ঘাড় তেরা আর কে হতে পারে? আর কে হতে পারে? যে রব তার জীবনের সমস্ত দায়িত্ব নিয়েছে, যে রব তাকে 24 ঘন্টা প্রতিপালন করেন, সেই রবের সামনে সে মাথা নোয়াতে পারে না, মাথাকে নিচু করতে পারে না, এর চাইতে বড় ঘাউরা, ঘাড় তেরা আর পৃথিবীতে কেউ হতে পারে, আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্যই সালাতবিহীন জীবন যাপন একজন মুসলিমের জন্য এটা কখনোই হতে পারে না। নামাজ বাদ দিয়ে একজন মুসলিম জীবন যাপন করবে, এটা কখনোই হতে পারে, কখনোই সম্ভব না। এজন্য সালাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে, সালাত ঠিকঠাক আদায় করতে হবে এবং খুশু হুজুর সাথে, আল্লাহ ভীরতার সাথে, বিনয় নম্রতার সাথে আদায় করতে হবে। বিনয় নম্রতা সালাতে না থাকলে এই সালাত দিয়ে মুক্তি পাবেন না। নামাজ পড়েও যদি মানুষ মুক্তি না পায়, নামাজি হওয়ার পরেও, মুসল্লি হওয়ার পরেও যদি তাদেরকে আল্লাহ ধমক দেয় যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য ধ্বংস, তাহলে যারা নামাজ পড়ে না এদের জন্য কি হবে পরকালীন জীবন, কি হবে এদের অবস্থান? যারা নামাজ পড়ে না এরা অধিকাংশই হচ্ছে প্রবৃত্তির পূজারী, প্রবৃত্তির পূজারী, মন যা চায় তাই তারা করে, নামাজ পড়ে না যারা। তা না হলে নামাজ পড়া এত কঠিন কি বিষয়? আপনি আল্লাহর জন্য দৈনিক 5 ওয়াক্ত সালাতের জন্য কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগে? আপনি আপনার পরিবারের পিছনে তো ব্যয় করেন সারাদিন, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় আপনি আপনার পরিবারের পিছনে, আপনার রিজিকের পিছনে। তো যে রব আপনার পরিবারকেও দেখাশোনা করতেছে, আপনার রিজিকের ব্যবস্থা করতেছে, সেই রবকে আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন না? সেই রবকে আপনি 1 ঘন্টা সময় দিতে পারেন না? এই হচ্ছে আমাদের অবস্থা। দুনিয়া আমাদের কাছে সবচাইতে বেশি প্রাধান্য পেয়ে গিয়েছে। দুনিয়া সবচাইতে বেশি প্রাধান্য পাওয়ার কারণেই আজকে আমরা এই দিন ধর্ম আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছি, আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছি। আর এই নামাজবিহীন এই জীবন যাপন যদি আপনার চলে, আপনার চরিত্র আল্লাহর দৃষ্টিতে হচ্ছে আপনি পশু প্রাণী, পশু প্রাণীর চাইতেও আপনি খারাপ। যদি নামাজবিহীন কোনো ব্যক্তি জীবন যাপন করে, এই ব্যক্তির জীবন আদর্শ আল্লাহর কাছে পশু প্রাণীর চাইতেও নিকৃষ্ট, পশু প্রাণীর চাইতে। কারণ এই নামাজের কথাগুলো তো কন্টিনিউ বারবার আপনাদেরকে বলা হয়। আল্লাহ কি বলছেন? যারা শুনেও শুনে না। কে শুনে না? আমরাই শুনি, আমরাই শুনি না, আমরাই শুনি না। আমাদেরকে প্রতিনিয়তই বলা হয় মসজিদে আসার ব্যাপারে, প্রতিনিয়তই জুমার খুতবাতে বলা হচ্ছে, হালাকায় বলা হচ্ছে, সেমিনারে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, মোবাইল ফোনেতে, ইউটিউবে সবসময় শুনেই আসতেছি। কিন্তু পরিবর্তনটা কোথায়? চেঞ্জটা কোথায় নিজেদের মধ্যে? বা কবে আমরা নিজেদেরকে শুধরিয়ে নিব? আর কোনো মেডিসিন আপনার জন্য নেই যেই মেডিসিনের মাধ্যমে আপনি আপনার জীবনকে শুধরাবেন, আর কোনো মেডিসিন নেই। এই দুইটা মেডিসিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নির্ধারণ করেছেন, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনার জীবনের মধ্যে পরিবর্তন বয়ে আনতে না পারে, আপনার জীবনে বিপ্লব বয়ে আনতে না পারে, আর কোনো মেডিসিন, আর কোনো ট্রিটমেন্ট আপনার আমার জন্য নেই,
আপনি আশা রাখিয়েন না যে আল্লাহ আরো কোনো কিতাব নাজিল করবে, যেই কিতাব থেকে আপনি নিজে হেদায়েত হয়ে নেবেন নিজেকে। আপনি আশা রাখিয়েন না যে আল্লাহ কোনো রাসূল দুনিয়াতে পাঠাবেন। রাসূল আসার ছিল, কিতাব নাজিল হওয়ার ছিল, হয়ে গিয়েছে। দেখার বিষয় হচ্ছে নিজেদেরকে কতটা শুধরে নিতে পেরেছে, নিজেদেরকে কতটা পরিবর্তন করতে পেরেছে। আর কোনো মেডিসিন নেই। এই মেডিসিনগুলো আমরা মানুষের সামনে ওই গালগপ্প কিচ্ছা কাহিনী বলি না। আল্লাহর এই স্পষ্ট কথাগুলিও যদি আপনার জীবনকে পরিবর্তন করতে না পারে, আপনি যদি এগুলোকেও উপলব্ধি করতে না পারেন, বুঝতে না পারেন, নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারেন, আর কোনো মেডিসিনই আল্লাহ রাখেন, আর কিছুই আপনার জন্য নেই। কাজে যারা নামাজবিহীন জীবন যাপন করতেছেন, আমি আশা করি আজকের এই বক্তব্য থেকে যে আজকে থেকে আপনি ওয়াদা করবেন, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন, তাওবা করবেন যে আল্লাহ অতীতে যা করেছে। আর যদি তাওবা করতে পারেন, আজকে যদি অনুতপ্ত হতে পারেন, এর রেজাল্টটা কত চমৎকার জানেন? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশ করেনি, হতাশ করেনি। যে আপনি যে এত এত বছর জিন্দেগি বেনামাজি অবস্থায় পার করেছেন, হারাম বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত ছিলেন, এত এত অপরাধ, এত এত অন্যায় করেছেন, আল্লাহকে আপনাকে ক্ষমা করবে? ইসলামের সৌন্দর্য হচ্ছে এখানে, ইসলামের সৌন্দর্য এখানে। আপনি আপনার জীবনে যত পাপাচার করেছেন, জেনা, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হানাহানি, যা করেছেন না কেন, এই সব কিছু করার পরেও যদি একবার আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি অনুতপ্ত, আর এই পাপাচার আমি করবো না, ইসলামের সৌন্দর্য এখানে। ইসলাম বলে ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু। তুমি অতীতে কি করেছো সেগুলো দেখার বিষয় নয়। তুমি বছরের পর বছর, যুগের পর যুগ সালাত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলে, তুমি জেনা, ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলে, তুমি সুদ, ঘুষ এগুলোর সাথে সম্পৃক্ত ছিলে। তুমি যখনই স্বীকৃতি দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আজ থেকে আমি আমার রবের সিদ্ধান্তের উপর রাজি এবং সন্তুষ্ট, আজ থেকে আমি আমার জীবন আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, এই কথা যখনই তুমি বলবে, ইসলাম বলতেছে ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, তোমার অতীতে ঘটে যাওয়া সমস্ত পাপাচারকে সাথে সাথে ইসলাম মোচন করে দেয়। এই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি কি করেছেন, যত পাপাচার করেছেন, যখনই স্বীকৃতি দিবেন, যখনই অনুতপ্ত হবেন, ইসলাম বলতেছে ইন্নাল ইসলাম ইয়াহদি ওয়া মা কানা ক্বাবলাহু, অতীতের সমস্ত পাপাচারকে সাথে সাথে ইসলাম মোচন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তাওবা করবে, অনুতপ্ত হবে, তার ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহর সামনে স্বীকৃতি দিবে, স্বীকার করে নেবে, ওয়া আমানা, অতঃপর আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করবে, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তার অতীতে ঘটে যাওয়া যত পাপাচার, অন্যায়, অপরাধ রয়েছে, এই সমস্ত পাপাচার, অন্যায়, অপরাধকে আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইসলাম আপনাকে হতাশ করেনি, নিরাশ করেনি। আপনি যে হতাশ হয়ে যাবেন পাপাচার করে, অন্যায় করে, ইসলাম আপনাকে হতাশ করেনি। এজন্য আল্লাহ বলছেন যে বান্দা, তোমার পাপাচার, অন্যায়, অপরাধ যত বেশি হয়ে যায়, আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হই না, আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার ধারণাই নেই। তো সেই রব, তিনি আমাদের জন্য ক্ষমা এবং দয়ার ব্যবস্থা করেছেন। যারা আপনারা আমাদের জীবনে অন্যায় অপরাধ করেছি, সালাত থেকে এতদিন দূরে ছিলাম, আল্লাহর কাছে আজকে থেকেই আপনি প্রতিজ্ঞা করেন যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এই সালাতের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এই তাওবা বা এই প্রতিশ্রুতি আজকে থেকেই গ্রহণ করুন। আপনি দৈনিক 3 বেলা খাওয়ার জায়গায় 1 বেলা খান, সমস্যা নেই, কিন্তু এই সালাত বাদ দিয়ে নেন। সালাত ছাড়া আপনাকে কেউ পরকালীন জীবনে মুক্তি দিতে পারবে, কোনো মুক্তির ব্যবস্থাপনাই নেই সালাত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম, প্রত্যেকটা কথা যেন আমরা আমাদের জীবনে কল্যাণের সাথে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যাবৎ পর্যন্ত যে কথাগুলো বলেছি, কথাগুলোর মধ্যে যদি কোনো অকল্যাণকর বিষয়বস্তু থাকে, আল্লাহর কাছে আমরা প্রথমত ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের আরেকটা হালাকা আছে, সেটা আমাদেরকে ধরতে হবে, যার ফলশ্রুতিতে আলোচনাটা হয়তো আর দীর্ঘ করা সম্ভব হলো না। যতটুকু শুনেছি মানার নিয়তে, যতটুকু শুনেছি সেগুলো যেন বাস্তবায়ন করতে পারি। যদি বাস্তবায়ন করতে পারি, এটা রেজাল্ট কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর কাছে বলতেন, ওয়াকালু রব্বানা, হে আমার রব, সামি'না, আমি যা শুনলাম আপনার পক্ষ থেকে আমাকে যা ওহীর মাধ্যমে শোনানো হলো, ওয়া আতা'না, আমি সেটাকে মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ, আপনি কেন, আপনার যত অনুসারী উম্মত আছে তারাও যদি আপনার মতো এই একই বৈশিষ্ট্যের অধিকারী হয় যে তারা শুনবে এবং সেটাকে মেনে নিবে, গ্রহণ করে নিবে, আমি আল্লাহ গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমি আল্লাহ তাদের জীবনের পিছনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব।
এটা আমাদের রব আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে বার্তা দিয়েছেন। কাজেই আমরা যতটুকু শুনেছি এগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এটার মাধ্যমে আমরা নাজাত পাবো, এবং আমরা এটা যদি মেনে নিতে পারি তাহলে আমাদের পিছনের গুনাহ খাতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন মৃত্যুর আগ অবধি 5 ওয়াক্ত সালাতের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে ফজরের সময় অনেকে ঘুমিয়ে থাকে, ফজরের সালাতের আজান হয়, অনেকে শোনার পরেও ঘুমিয়ে থাকে। কিভাবে ঘুমিয়ে থাকে? বিছানার সাথে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে থাকে না, পিঠটাকে সোজা করে। আপনি যদি এইভাবে ঘুমিয়ে থাকেন ফজরের সময়, যে আজান হচ্ছে, নামাজের জন্য আপনি না আসেন, বিছানার সাথে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে থাকেন, আপনার পিঠ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এমনই সোজা করে দিবেন। আপনি চাইলেও আপনার রবকে যেদিন সিজদা করতে চাইবেন মন থেকে নাজাতের জন্য, সেদিন চাইলেও সিজদা করতে পারবেন না। পিঠ কিন্তু আল্লাহ পরকালীন জীবনে এমন সোজা করে দিবেন। আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে প্রকৃত হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকের এই আয়োজন করার জন্য যারা আঞ্জাম দিয়েছেন, আল্লাহ সকলকে উত্তম জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের আজকের এই সেমিনারকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এতক্ষণ সময় ধৈর্য ধারণ করে কথাগুলি শুনলাম, শ্রবণ করলাম, আল্লাহ আপনি আমাদের সকলকে উত্তম জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন।